এবছর ভালো একটা সিনেমা উপহার পেতে চলেছি আমরা। ভালো গল্প, ভালো অভিনয় দেখতে পারবো। সিনেমার নাম টম। কথা বলবো আজকের ভিডিওতে এই সিনেমার কিছু তথ্য নিয়ে। সাম্প্রতিক সময়ে জানা গিয়েছে দম সিনেমায় যুক্ত হয়েছেন আফরান নিশু এবং চঞ্চল চৌধুরী। তারা দুজন একত্রে প্রধান চরিত্রে অভিনয় করবেন। দুজন এই বাংলাদেশের ভালো অভিনেতা। এই কথা বলার কারণ হচ্ছে তারা দুজনই অভিনয় স্কেল খুবই সুন্দরভাবে অর্জন করেছেন বাংলাদেশে। সিনেমাটি পরিচালনা করবেন রেদওয়ান রনি, এবং রেদওয়ান রনির পরিচয় যদি একটু বলতে হয়, বাংলাদেশে একটা সুন্দর নাটক আপনারা দেখেছিলেন ধারাবাহিক, সেটা হচ্ছে হাউসফুল। এই নাটক কিন্তু উনি পরিচালনা করেছিলেন। অনেকদিন পরে নতুন একটা সিনেমা নিয়ে হাজির হচ্ছেন রেদওয়ান রনি। বাংলাদেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জিত এই পরিচালক নতুন সিনেমার কাজ শুরু করেছে। গল্পের ক্ষেত্রে তিনি জানিয়েছেন এই গল্প সাধারণ একজন মানুষের জীবনে বেঁচে থাকা, অর্জন, সাকসেসফুল, এই বিষয়গুলো একসাথে অর্জন করে দেখাবে এই সিনেমাতে। সাধারণ গল্প, খুব একটা যে ধুমধারাক্কা গল্প তা নয়, তবে মানুষ এন্টারটেনমেন্ট পাবে। সিনেমাটির প্রথম একটা পোস্টার বের হয় দম, যেখানে দেখা যায় সামনে গাধা এবং চোখ বাঁধা অবস্থায় একটি লোক বসে আছে, এবং সেই বিষয়টা কিন্তু খুবই চোখে পড়ে। রেদওয়ান রনির কাজ নিয়ে কোনো সন্দেহ নেই, তার কাজের, তার গল্পের সবকিছুই আলাদা। ধরেন রায়হান রাফির সাথে যদি তুলনা করা হয়, তাহলে তুলনা করাটা ভুল হবে। রেদওয়ান রনির কাজ কিন্তু রায়হান রাফির থেকে আরো কয়েক গুণ সামনে এগিয়ে রয়েছে। তো সেখানে আফরান নিশু, চঞ্চল চৌধুরী একত্রে অভিনয় করছে, তাদের অভিনয় স্কেল দিয়ে গল্পের মাঝে যদি ঢুকতে পারে, তাহলে এবছরের সেরা একটা সিনেমা আমরা উপহার পাবো দম। শুধু সেরা নয়, আমি মনে করি এই গল্প মানুষকে ভরপুর এন্টারটেনমেন্ট দিবে। কারণ সারা বছর একটা কথাই বলতে হয়, অপেক্ষা করে দুইটা ঈদে মানুষ শাকিব খানের সিনেমা পায়, হলে যায়, পপকর্ন খায়, কোক খায়, দেখে চলে আসে এন্টারটেনমেন্ট নিয়ে। এই তো। আর সারা বছর কোনো ভালো কোনো সিনেমার গল্পই খুঁজে পাওয়া যায় না। হয়তো সিয়াম আহমেদ একটা সিনেমা নিয়ে আসে, আফরান নিশু একটা সিনেমা নিয়ে আসে, তার মধ্যে আফরান নিশুর দিকে একটু দর্শকদের বেশি চাহিদা রয়েছে, কারণ তিনি ভালো ভালো ওয়েব সিরিজে অভিনয় করেছে। তার অভিনয় স্কেল, তার লুকিং এর দিক দিয়ে মানুষ একটু ফিদা রয়েছে। বাট দিন শেষে ওই শাকিব খানের ছবির জন্যই বাংলাদেশের ঢালিউড ইন্ডাস্ট্রি অপেক্ষায় থাকে। তো এবার যেহেতু একটা সিনেমায় চঞ্চল চৌধুরী, আফরান নিশুকে দিয়ে বাংলাদেশের ভালো একজন পরিচালক সিনেমা তৈরি করার চিন্তা করেছে বা তৈরি করছে দম, আমি মনে করি এবার ঈদে একটা ভালো সিনেমা পাওয়া যেতে পারে। এই দম অন্যতম বেস্ট একটা সিনেমা হতে চলেছে। তো ফ্রেন্ডস, আমার কাছে এই মতামত ছিল, আপনাদের শেয়ার করলাম। আপনাদের কাছে যদি কোনো মতামত থাকে ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এন্টারটেনমেন্ট ভিডিওর সাথে। যাওয়ার আগে বলতে চাই, দি ভাইরাল শো বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এন্টারটেনমেন্টের সাথে থাকুন।